সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম একটি আপুর সাথে, প্রতিবেদন করবে, অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে। বাট উনি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন। আর কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছি ভালো। আপু, আপনি ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছি আপনি প্রতিবেদনে কেন আসছেন, দর্শকদের উদ্দেশ্য করে বলেন। ভাইয়া প্রতিবেদনে আসছে অনেক কষ্ট করে। কি কষ্টগুলোর কথা বলুন। ভাইয়া বাসায় একটা বয়স্ক মা আছে, একটা ছোট ভাই আছে, অনেক কষ্ট করে দিনকাল চলতেছে তার জন্য। চাইতেছেন নাকি? চাইতেছি ভাইয়া যে একটা ভালো মনের মানুষ যে আমার ছোট ভাইদের পড়ালেখা করানোর দায়িত্ব নিবে, আমার দায়িত্ব নিবে, এরকম একটা মানুষ খুঁজতেছি ভালো মনের। আচ্ছা, আপনার পরিবারে আছে কে বলছিলেন? মা আছে আর ছোট একটা ভাই আছে। বাবা বাবা নাই বাবা? না, বাবা বিয়ে করে চলে গেছে ছোট থাকতে। মা, ছোট ভাই, আপনি আপনি বড়? হ্যাঁ, হ্যাঁ আমি বড় ভাইয়া। কত বড় আপনি, বয়স কত? বয়স হইল 18। বিয়ে শাদী হয়েছে এখনো? না ভাইয়া, টাকার অভাবে বিয়ে শাদী এখনো হয়ে ওঠে নাই। পড়াশোনা করছেন কিছু? করছি অল্প। কোরআন শরীফ পড়তে পারেন? হ্যাঁ, নামাজ পড়া হয়? হয় মাঝে মাঝে। নামাজের কোনো অজুহাত নেই, সবসময় পড়বেন। হ্যাঁ আচ্ছা, আপনার বিষয়টা আমি ক্লিয়ার করতেছি। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন এই আপুটি প্রতিবেদন করছে, কয়েকদিন আগ থেকেই যোগাযোগ ছিল। আসলে উনি আসছে একটা ভালো মনের মানুষ, চাচ্ছে যে ওনাদের ছোট একটা সংসার, কিন্তু অভাবের কারণ হচ্ছে ইনকাম করার মতো মানুষ নাই, ওনার বাবা নাই, বিয়ে করে চলে গেছে, ওনাদের কোনো খোঁজ খবর নেয় না। ছোট একটা ভাইকে নিয়ে হচ্ছে ওনার মাকে নিয়ে থাকে। 18 বছর বয়স, আপুটির এখনো বিয়ে হয় নাই। উনি প্রতিবেদনে এসে চাইতেছে ওনার অতীত জেনে, ওনার পাশে কেউ একজন থাকবে, দায়িত্ব নেবে, এমন যদি মানুষ পায় তাকে, মনের সাথে মন যদি মিল খায়, জীবনের সাথী হিসেবে করবে আর কি, বিয়া করবে। আমি ঠিক বলছি ভাই? হ্যাঁ ভাইয়া ঠিক বলছেন। তো ধরেন এমন একটা মানুষ পাইলেন, মানুষটার বয়স বেশি হলো, দেখতে কালো হলো, আগে বিয়ে করছে, এমন হইলো, তখন আপনি কি করবেন? ভাইয়া যে আমার ছোট ভাইদের পড়ালেখার দায়িত্ব নিবে, আমার দায়িত্ব নিবে, সে বয়স্ক হোক কালো হোক তাতে আমার সমস্যা নাই। বুঝেন নাই ভাই, অনেকটা কষ্টে আছে। মানে বয়স কোনো ব্যাপার না, যে আপনার দায়িত্ব নেবে, পাশে থাকবে, এমন একটা মানুষ পাইলে আপনি ডিরেক্টলি বিয়া করে লাইবেন, এই তো? হ্যাঁ। আর কিছু বলবেন? দেখতে দেখতে ভিডিওর কিন্তু শেষ প্রান্তে চলে আসছি আমি। না ভাইয়া। প্রিয় দর্শক শ্রোতা, আপুর কথা শুনছেন। আসলে ওনার একটা মনের মতো মানুষের দরকার। কমিউনিটি গাইডলাইনের কারণে ওনার নাম এবং ঠিকানা আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারলাম না। অবশ্যই আপনারা যারা যারা আপুর সাথে যোগাযোগ করবেন, ওনার নাম ঠিকানা ওনার কাছ থেকে জেনে নিবেন। আর হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক টাইক দিয়ে রাখবেন আর কি, শেয়ার টিয়ার দিয়ে ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন। আপনাদের মতামতগুলো আমার কমেন্টে জানাই দিবেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক সময় নিয়ে পাশে থেকে ভিডিও দেখছেন, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।